সব স্কুলে, গোটা পশ্চিম বাংলা স্কুলে মিলাদুন নবী হবে। তখন যেন আমার কেউ চিল্লাও নেই, শিক্ষা জায়গায় ধর্ম নিয়ে লাফালাফি করছো কেন? এমনি তো মুসলমান মেয়েরা বোরকা পরে গেলে তোমার গায়ে জ্বলন শুরু হয়ে যায়। হাফেজ আবু বকর দাঁড়িয়ে রেখেছে বলে পরীক্ষায় বসতে দেয়নি। তুমি কি ভাবছো তোমার 10টা থাকলে আমারও 12টা আছে, তোমার 10টা থাকলে আমারও 8টা আছে? আমি আপনাকে থ্রেট দিইনি। ফুরফুরা শরীফ কোনোদিন অশান্তি চাই না। ফুরফুরা হলো সফিদের দরবার, সফিদের কাজ হলো শান্তি দেওয়া। আমি বাংলার পুলিশ মন্ত্রী মাননীয়ার আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলোকে দেখেন, এগুলো উচিত না। আপনি দায়িত্বে আছেন, বাংলার জনগণ আপনাকে পছন্দ করে বসিয়েছে। কথা ঠিক না ভুল বলছি আপনাকে দেখতে, আমি কোন রাজনীতিতে কোনো কথা বলতে চাই না। এগুলো দেখলে সহ্য হয় না, আমাদের গায়ে রক্ত আমাদের ফোটে এগুলো দেখলে। জোরে বলে কি নাম আমার এক ভাই রানাঘাট না কোথায় থেকে সেদিকে আসছিলেন, কিছু জঙ্গি মেন্টালিটির লোক, কিছু নোংরা হীন মানসিকতার লোক, কিছু জঙ্গি মেন্টালিটির মানুষ জানেন বলে ছেলেটা নারী ধরে টেনেছে, চর মেরেছে, জামা ছিঁড়েছে, ওটাই মুসলিম বলে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কেন মুসলমান থেকে তোমার জ্বলন হচ্ছে কেন? আমরা কি তোমার দয়ায় ভারতে বাস করছি? এটা আমাদের বংশের মুরব্বীদের দেশ, এটা কথা ঠিক না ভুল? আমাদের মুরব্বীদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, শুধু তোমাদের মুরব্বীদের না। হাজার হাজার আলেম ডানাতে করে গাছেতে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আজও দিল্লির ইন্ডিয়ান গেটে আজও সেখানে গিয়ে দেখলে যে সম্প্রদায়ের নাম সব থেকে বেশি দেখা যাবে সেটা হলো মুসলমানদের নাম। ইসলাম টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে চলে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাদা জানিয়ে দিয়ে, এ আবু লুবাবা, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। এই আবি দাদা, তুমি কি সত্য বলো? তুমি কি সত্য বলো? হ্যাঁ, আমি বাগান তোমায় দিয়ে দেবো। ও জমাকে, খেজুরের গাছখানা কিনে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো কোদর? খেজুরের গাছটা কি পাবো কোদর? আমি আবি দাদা আপনার এতিম সাহাবীকে খেজুরের গাছটা দিয়েছি কোদর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা, কিসের বিনিময় কিনলে বাবা? কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবি দাদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সরিয়ে দিয়েন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়। কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা গাছ কি
কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবে দাদা, জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। নবী এখান থেকেই দেখতে পাচ্ছি তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান। আল্লাহর জান্নাতে খালি তোমার জন্যই খাজুরের বাগান। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় আল্লাহর জন্য দান করে দিয়েছে। কিতাব এসেছে খাজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে ওনার স্ত্রীকে ডাকে, ইয়া উম্মে আবি তাহদা, এই আবি তাহদার মা, তাড়াতাড়ি বাগান থেকে বার হয়ে আসো, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। এ বাগান আর আমাদের নাই, এটা বিক্রি হয়ে গেছে। কিতাব এসেছে ওনার বাচ্চা বাচ্চা ছেলে ওই বাগানের খাজুর খেতে খেতে আসছিলেন, মুখ থেকে খাজুর গুলোকে নিয়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন, এই বাগান আমাদের নাই, বাগানের খাজুর আর খেও না। স্ত্রী জিজ্ঞাসা করে, কিসের বিনিময়ে এত দামি বাগান বিক্রি করলেন? উনি জবাব দিলেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছে। স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা। দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতে গাছের বিনিময়ে বিক্রি করেছে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রেজা। হযরত আবু তালহা বলেন, হুজুর, আমার এই বাগান বেহরুয়া নামক বাগান বা আরবি বাগান, এর থেকে প্রিয় আর কিছু নাই। কেন? বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন। হুজুর, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের শিক্ষা ধারা আমাদের মুরব্বীরা চলেছেন। কথা ঠিক না বলবো? চলেই তো হাজার 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 বিঘে সম্পত্তি ওয়াকফে লিল্লাহ করেছেন। এখন আমাদের এত জিনিস দেখে তোমার কষ্ট হচ্ছে? চুরি করা মনে করেছো নাকি? না না, রক্ত পানি করা পয়সা দিয়ে আমার মুরব্বীরা কিনেছে। ঠিক না বলবো? চুরি করা জিনিস না, খাস জায়গা না, সরকারি জায়গা জোর করে নিলাম না। না, পরের জায়গায় মসজিদ করলে তো নামাজই হবে না। ঠিক না বলবো? চুরি করা জায়গায় পরে ঝেড়ে নেওয়া জায়গায় নামাজ হবে, ইবাদত হবে? একটু হ্যাঁ দেন। মুসলমান পরে চুরি করা জায়গায় নামাজ পড়ে না। কে কি করে না করে অত টাকার সময় আমাদের নাই। আমাদের সম্পত্তি তোমার জান চলছে কেন? আজকে একটা নিউজ ঘটেছে, রানাঘাট থেকে একটা আমার ভাই ওই ট্রেনে করে আসছিল, মিজানুর না কি নাম, আমি দেখছিলাম একটু আগে দেখলাম, এই ওখান থেকে নেমে ফোনটা হাত দিয়েছি কোন একটা কাজে, একটা মেসেজ দেখলাম, মিজানুর না কি নাম আমার এক ভাই রানাঘাট না কোথায় থেকে সেদিকে আসছিলেন। কিছু জঙ্গি মেন্টালিটির লোক, কিছু নোংরা হীন মানসিকতার লোক, কিছু জঙ্গি মেন্টালিটির মানুষ, মিজানুর বলে ছেলেটা নারী ধরে টেনেছে, চর মেরেছে, জামা ছিঁড়েছে, ওটাই মুসলিম বলে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কেন? মুসলমান থেকে তোমার জ্বলন হচ্ছে কেন? আমরা কি তোমার দয়ায় ভারতে বাস করছি? এটা আমাদের বংশের মুরব্বীদের দেশ। এটা কথা ঠিক না? আমাদের মুরব্বীদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, শুধু তোমাদের মুরব্বীদের না। হাজার হাজার আলেম জানাতে করে গাছেতে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আজও দিল্লির ইন্ডিয়ান গেটে আজও সেখানে গিয়ে দেখলে যে সম্প্রদায়ের নাম সব থেকে বেশি দেখা যাবে সেটা হলো মুসলমানদের নাম। ইসলাম সম্প্রদায়ের লোকেদের নাম সব থেকে বেশি। এ বলে আমি অন্য সম্প্রদায়কে ঘৃণা করছি না, তারপর আমাদের করে নোংরা চোখে কেন দেখা হচ্ছে? বললেন ঠিক বলছি না ভুল বলছি? বলে কদিন ধরে বাংলার পরিবেশ কি যেন শুরু হয়ে গেছে। কে কোথা থেকে বলছে আমার নবী তলোয়ার দেখিয়ে দিন প্রচার করেছে? নাউজুবিল্লাহ বলে। জ্ঞান বুদ্ধি নাই, নবী পাক সম্পর্কে এলেম নাই, কেন কথা বলতে চান? আবার কোথায় স্কুলে গতকাল হিন্দু ভাইদের ধর্মীয় একটা প্রোগ্রাম সরস্বতী পুজো ছিল, ঠিক না? স্কুলে হবে কি আবার এইলি হয়ে গেছে। এগুলো লজ্জা লাগে আমাদের, এগুলো আমাদের অশান্তি হয়। হিন্দু ভাই বোনেরা তারা তাদের ধর্মের পালন করবে, আমরা আমাদের করব। কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে মিলাদুন নবী হবে, কথা বলছেন, কত জায়গায় আমরা যাই, কেন হবে না?
আপনি আপনারটা করেন, আমি আমারটা করব। আপনি আপনার করলে আমার বাধা দেওয়া উচিত না, আমি আমারটা করলে আপনারও বাধা দেওয়া উচিত না। কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে হিন্দু ভাই বোনেদের জন্য সরস্বতী পুজোর জন্য আপনি মানে শিক্ষকদের তরফ থেকে টাকা কেটে রাখছেন, ওই খাতে ব্যয় হবে, রাখেন। আপনি মিলাদুন নবীর জন্য কিছু রেখে দেন। কথা বলছেন না কেন? মিলাদুন নবী অশান্তি কেন? আমি করলে অশান্তি, আপনি করলে অশান্তি হবে না, এগুলো তো ঠিক না। আপনার প্রোগ্রামটাও অশান্তি হওয়া উচিত না, আমারটাও উচিত না। আমি তো আপনারটা বাধা দিচ্ছি না। যদি কেউ দেয় তার ঠিকও হবে না, কেন বাধা দেবে? হিন্দু ভাই বোনেরা যদি করতে হয় করুক, আমরাও মিলাদুন নবী করব। সব স্কুলে, গোটা পশ্চিম বাংলা স্কুলে মিলাদুন নবী হবে। তখন যেন আমার কেউ চিল্লাও নেই, শিক্ষা জায়গায় ধর্ম নিয়ে লাফালাফি করছো কেন? এমনি তো মুসলমান মেয়েরা বোরকা পরে গেলে তোমার গায়ে জ্বলন শুরু হয়ে যায়। মুসলমান মেয়েরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি বোরকা পরে গেলে কিছু কিছু লোকের রাগ হয় কেন? আমার হিন্দু বোনটা মাথায় সিঁদুর দিয়ে হাতে শাঁখা পরে স্কুলে আসবে, অবশ্যই আসবে। কলেজে আসবে, ইউনিভার্সিটি, অবশ্যই তার ধর্মকে পালন করে সে আসবে। আমার হিন্দু ভাইটা, ব্রাহ্মণ বাড়ির ছেলেটা গলায় পইতে দিয়ে অবশ্যই সে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে অবশ্যই যাবে। পাঞ্জাবি শিখ মাথায় পাগড়ি পরে অবশ্যই যাবে। একটা মুসলমান মুখে দাঁড়িয়ে রেখে গেলে তোমার গায়ে জ্বলন শুরু হয়ে গেল কেন? আমার তো তিন বেলায় জ্বলন হয় না, ঠিক না ভুল বলছি? আমার তো ওনাদের বেলায় জ্বলন হয় না। আজকে পোস্টটা দেখে খুব ঘৃণা লাগলো। এই 1 ঘন্টাকে দেখলাম, সম্ভবত মিজানুর বলে নাম ছিল, ফেসবুকে দিয়েছে। তার দাড়ি ধরে টেনেছে। এই জঙ্গিগুলোর এত বারবরন্ত হলো কি করে? কে তোমাকে অধিকার দিয়েছে? বাংলার পরিবেশ এতদিন আমরা বলতে ইউপিতে হয়ে গেল, গুজরাটে হলো, অমুক জায়গায়, বাংলায় শুরু হয়ে গেল। কথা বলছে না? নোংরা হীন মানসিকতার লোকগুলো বাংলার পরিবেশ নষ্ট করতে চায়। আমি বাংলার পুলিশ মন্ত্রী মাননীয়ার আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলোকে দেখেন, এগুলো উচিত না। আপনি দায়িত্বে আছেন, বাংলার জনগণ আপনাকে পছন্দ করে বসিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? আপনাকে দেখতে, আমি কোন রাজনীতিতে কোনো কথা বলতে চাই না। এগুলো দেখলে সহ্য হয় না, আমাদের গায়ে রক্ত আমাদের ফোটে এগুলো দেখলে। তুমি কি ভাবছো তোমার 10টা থাকলে আমারও 12টা আছে, তোমার 10টা থাকলে আমারও 8টা আছে? আমি আপনাকে থ্রেট দিইনি। ফুরফুরা শরীফ কোনোদিন অশান্তি চাই না। ফুরফুরা হলো সফিদের দরবার, সফিদের কাজ হলো শান্তি দেওয়া, শান্তি শেখানো। কথা ঠিক না ভুল বলছি? আমাদের কাজ অশান্তি না, আমাদের কাজ শান্তি। আপনি উগ্রমি দেখাচ্ছেন কেন? আপনি মুসলমান দেখে গালি দিচ্ছেন, নারী ধরে টানছেন, কি শুরু করেছেন? ফাজলামি খুঁজে পান না নাকি? পাগলামি খুঁজে পান না নাকি? ইসলাম কালো জিন্দা ছিল, আজও জিন্দা, ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলে, আর জোরে বলা গেল না। আপনি ইসলামকে থ্রেট দিচ্ছেন। আপনি ভাবছেন কি আমাদের করে থ্রেট দিয়ে ভয় খাইয়ে দেবেন? মুসলমান ভয় খায় না। মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় খায় না। জোরে বলে, জোরে বলে।